এক লোক বিয়ের আগে এক মেয়ের সাথে 5 বছর প্রেম করছে। 5 বছর প্রেম করার পর তার বাবা মার এসে বলছে যে, মা, আমি এমন একটা মেয়েকে পছন্দ করি, তোমরা আমাকে বিয়ে করাই দাও। বাবা মা রাজি হয়নি। না হওয়াতে বাবা মা যে মেয়েকে পছন্দ করছে সেই মেয়ের সাথে তাকে বিয়ে দিছে, আর ছেলে যারা পছন্দ করে তার সাথে বিয়ে দেয় নাই। না দেওয়ায় বিয়ের 1-1.5 বছরের মাথায় তার বাবা মা মারা যায়। যাওয়ার পর তার প্রথম স্ত্রীর কাছে সে ঘটনাটা খুলে বলার পর তার প্রথম স্ত্রী ওই যে মেয়ের সাথে 5 বছর প্রেম করছে, রিলেশন করছে, ওই মেয়ের সাথে তার স্বামীকে বিয়ে করাই দেয়। বিয়ে করার পর 2-3 মাস যাওয়ার পর ওই মেয়ে বলে, এবার তুমি তোমার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও। প্রথম স্ত্রীর আবার ছেলে মেয়ে হয় না, সে নিঃসন্তান, ছেলে মেয়ে হয় না। আর দ্বিতীয় স্ত্রী বিয়ের পরপরই বাচ্চা কনসিভ করছে। এখন সেই দ্বিতীয় স্ত্রী বলতেছে, তোমার প্রথম স্ত্রীকে তুমি ডিভোর্স দিয়ে দাও। এখন তার স্বামী আর রাজি হয় না, না, আমি আমার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেবো না, তুমি এই কথা বললে হবে না, কারণ আমার প্রথম স্ত্রীর কারণেই তোমাকে আমি পেয়েছি, এখন আমি আমার ওই বউ ছাড়ব না। তখন দ্বিতীয় স্ত্রী এই কথাটা সে মানতে চায়নি। না মানার কারণে সে প্রথম স্ত্রীকে সে ঘুমের ভিতরে ছুরি দিয়ে ডাইরেক্ট গলা জবাই করে কাইটা ফেলাই দিছে। ডাইরেক্ট গলা জবাই করে কাইটা ফেলাই দিছে। আপনি চিন্তা করছেন, আজকাল উপকার করলে উপকারের প্রতিদান কী দিছে দেখেন। তখন সে স্বামীর কাছে যা বলে, স্বামী রাগের মাথায়, আমি তো তার মাইরা করেছি, এখন তো আমার ফাঁসি হয়ে যাবে, আমি কী করবো তুমি বলো। তখন তারা স্বামী স্ত্রী দুজন শহর ছেড়ে পালিয়ে যেতে চায়। ওই যে প্রথম স্ত্রীর যে বাবা মা তখন এই স্বামীর নামে আর ওই দ্বিতীয় স্ত্রীর নামে কেস করে দেয়। দেওয়ার পর তারা প্লেনে উঠে গিয়েছে, ওই প্লেনের থেকে পরে পুলিশ ঘুরে নিয়ে আসে তাদের দুজনকে, আইনে রিমান্ডে দেয়। রিমান্ডের মাইর খাইয়া দুজনই সত্যি কথা বলে যে, আমার স্ত্রীকে আমি যা করছি মারার জন্য, কিন্তু আমার দ্বিতীয় স্ত্রী সে রাজি না, সে মারবেই আমার প্রথম স্ত্রীকে, তো আমার সেই মারছে। স্যার, আমার কোনো অপরাধ নেই এখানে, এই অপরাধ করছে আমার ওই স্ত্রী, আমি না। তখন বলে, তুই তাহলে পুলিশের কাছে প্রশ্ন করতে, বলে বিদেশে যেতে গেলে শেষকে তো পুলিশের কাছে আত্মসমর্পণ করিস না কেন, এখন তুইও অপরাধ। তখন দুজনকে ফাঁসি দিয়ে দেয়। আপনারা বলবেন, অবশ্যই কমেন্টে জানাই যাবেন বিচারটা কেমন হয়েছে। ওই জন্যই বলে, লোভে পাপ, পাপের মৃত্যু। লোভ করবেন না, অতি লোভে তাতে নষ্ট, লোভ করা ভালো না। তা যে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন।